কোনো কথা না, তার ভাই প্রাইভেটে আছে, তার ভাইয়ের কাছে চলো, গেলে সব প্রমাণ হয়ে যাবে না। হ্যাঁ চলো দেখা যাক। এ শাকিল ভাই, কি শুনতেছি তোমরা দুই ভাই নাকি বাড়ি জমি বেচে দিছ? কথা কি সত্যি? এতে আবার মিথ্যার কি আছে? সব থেকে বড় কথা, জমি আমার প্রয়োজনে বেচিনি, জমি তার প্রয়োজনে বিক্রি হয়েছে। সে শ্বশুর বাড়ির দিকে দিন আদায় করেছে, আমারে বললে জমি বেচবে। আমার তো অনেক আছে, এই জন্য বললাম বেচে দাও। এ আড্ডা, এ কিরাম মিথ্যে কথা কচ্ছে দিনে দুপুরি? জমি আমি কখন বেচলাম আর তুই বা কখন বেচলি? শোনো ভাই, তোমার এই শ্বশুর বাড়ির ঘটনা কিন্তু তুমি গোপন রাখতে চাচ্ছিলে, আর এখন কিন্তু গোপন করার দিন না। ও এবার বুঝলাম চাচা, তুমি আরেকজনের কাছে জমি বেচে ঘুরছ, এবার বুঝলাম কাজটা ঠিক না। ভাই তুমি যত যাই করো, কাগজ যেহেতু ওকে নামে আছে সেহেতু তুমি ঠেকাতে পারবা না। ওই পাড়ার সবেদ আলী জমি বেছিল, সে জমি বলে দিচ্ছিল না, পরে সে মামলা করেছে, পরে পুলিশ আইছে, তার কিন্তু 6 মাসের জেল হয়ে গেছে। হ্যাঁ তুমি ঠিক কই যাও, আমার ভাই যত সব নষ্টের মুখ। শোনো, যত দ্রুত সম্ভব এই জমি ছাড়বা, নাহলে আমার চাচা চেয়ারম্যানে কতি বাধ্য হবে বলো। আড্ডা, এরা তো কেউ আমার কথা বিশ্বাস করতেছে না। আরে ভাই, আরে বাবারে, আমি তো জমিটা বিক্রি করিনি। বিক্রি করলে আমি কেন ধরে রাখ? উত্তর মাঠে তোর দাদা জমি কিনিল, ওই জমি থেকে আমরা দ্বিতীয় কোনোদিন গেছি? আর সেদিন